চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। 65 দিনে প্রসাদ পাওয়া যায়। 365 দিনই? হ্যাঁ। আচ্ছা, কুপন কি আগে থেকে কাটতে হয়? যদি আপনারা জয়পুর জঙ্গল ঘোরার উদ্দেশ্যে আসেন 400 টাকা থেকে 800 টাকা পর্যন্ত এখানে রুম পেয়ে যাবেন। এখন ঘড়িতে বাজে 2:10। এখন আছি বাঁকুড়ার বিখ্যাত মন্দির পাঁচমুড়াতে। এই মন্দিরটির একটি নাম দ্বিতীয় বৃন্দাবন। ট্রেন পথে কিভাবে আসবেন সেটা আমার পুরো ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন। তবে আমরা এসেছি রোড পথে। রোড পথে কিভাবে আসবেন? কলকাতা থেকে 157 কিলোমিটারের রাস্তা, তাতে আপনাদের সময় লাগবে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতন। আমরা এসেছি বিষ্ণুপুর হয়ে। বিষ্ণুপুর থেকে এই জায়গার দূরত্ব 21 কিলোমিটারের। এখন আমরা মন্দির প্রাঙ্গণের ভেতরে আছি। মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশালাকার আনুমানিক 30 ফুট উচ্চতা সম্পন্ন শিব মূর্তি। তার পেছনে রয়েছে গোশালা এবং তার পাশে রয়েছে প্রসাদালয়, আর একটি রয়েছে বিশ্রামালয়। আর মেন মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহ, আর ঠিক তার পাশে রয়েছে মা কালীর বিগ্রহ বা মূর্তি। প্রসাদ পাওয়া যায়। 365 দিনই? হ্যাঁ। আচ্ছা, কুপন কি আগে থেকে কাটতে হয়? হ্যাঁ, কুপন আগের থেকে। আমরা 8টার থেকে কুপন কাটতে আরম্ভ করি তো। 8টার থেকে 12টা পর্যন্ত। কুপন মূল্য 50 টাকা। 50 টাকা মাথা পিছু? মাথা পিছু। আর আপনি যদি ফোন পে করবেন হ্যাঁ তাও পাবেন কুপন। আচ্ছা, ফোন পে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। সকাল 8টা থেকে কুপন দেওয়া হয় এখানে, ঠিক আছে? আর ফোন পে অ্যাভেলেবেল আছে। ফোন পে, জিপে, অনলাইনে আপনি পেমেন্ট করতে পারেন। তার জন্য মাথা পিছু 50 টাকা করে। 1টা থেকে খাওয়া দাওয়া শুরু হয় বিকেল 3টে পর্যন্ত। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে বা জিজ্ঞাসা আসতে পারে, এই জায়গাটা কোথায়, কিভাবে আসবো? আপনারা যদি হাওড়া থেকে আসেন আপনাকে নামতে হবে বিষ্ণুপুর বা বাঁকুড়া। আর একটা স্টেশনের নাম বলছি, পিয়ারডোবা। স্টেশন থেকে নামতে সরাসরি চলে আসবেন এই মন্দিরে। আর যদি আপনারা জয়পুর জঙ্গল ঘোরার উদ্দেশ্যে আসেন একবার ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ, থাকারও ব্যবস্থা আছে। 400 টাকা থেকে 800 টাকা পর্যন্ত এখানে রুম পেয়ে যাবেন। যে কোনো সময়, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, সব সময় মন্দিরের দরজা খোলা। এবার মন্দির প্রাঙ্গণটা আপনাদের ঘুরিয়ে দেখাই। 750-800 লোক খেতে পারবে এই জায়গায় একসাথে বসে। আচ্ছা, এখানে নিয়মিত অনুষ্ঠানটা কোন দিন হয়? বছরের কোন সময় হয়? সব থেকে বড় অনুষ্ঠান হয় রথের সময়। রথের সময়, হ্যাঁ। দোল হয়, দোলও ভালো হয়। এই রাস পেরিয়ে গেল, রাসও ভালো হয়। সমস্ত পূজাই হয় আমার। কালী পূজা, কালী মূর্তি আছে, কালী পূজাও আমার সাথে কালী পূজা হয়। আচ্ছা, যে অনুষ্ঠানটা বললেন রথের সময়, সেই সময় যদি লোকজনের পরিমাণ বেশি হয় তখন কি থাকার উপযুক্ত ব্যবস্থা লাগে? কেউ থাকতে চায়? গরমের দিন তো অসুবিধা নাই, আমাদের সব ফাঁকা জায়গাগুলো তক্তা বিছানো থাকে। আচ্ছা, এই বারান্দায় করে থাকতে পারে কেউ, যদি রুম নাও ভাড়ালেই চাপ নাই। এগুলো ওটাই শুয়ে থাকতে পারে। আবার এই রিসেন্ট একটা সেট আমরা বানাবো, এই যে সেটের নাম চলছে 9647703688। আর একবার বলুন নাম্বারটা। 9647703688। ঠিক আছে। এখানে এসে থাকার জন্য যে ব্যবস্থাটা, তার জন্য এনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বারটা উনি বলে দিল, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো।
আপনাদের কেমন লাগছে? আর এই মন্দির প্রাঙ্গণে আছে এক গোশালা। চলুন এবার গোশালাটা দেখুন। মন্দিরে যে প্রসাদের সাথে আপনারা যে পায়েস পাবেন সেটা এই গোশালার গরুর দুধ দিয়েই তৈরি করা হয়। 35টা গরু আছে, তার মানে ভাবুন কত দুধ হতে পারে। এই দেখুন দেখুন কতটা এরিয়া নিয়ে এই গোশালা, আর অনেক গরু আছে। এই মন্দিরের নিজস্ব গোশালা, আর সেই গোশালার দুধ দিয়েই পায়েস তৈরি করা হয়। আমি বাপ্পা এবং আমার চ্যানেলের নাম প্রীতি ব্লগার। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সমস্ত জায়গার তথ্য ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে শেয়ার করছি। আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব আমার চ্যানেলে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ।